আমাদের আজকের মুভির গল্প এমন এক পুলিশ অফিসারকে নিয়ে যে অন্যের সুন্দরী ওয়াইফের প্রেমে পড়ে যায় আর তার সাথে 2020 খেলার জন্য লোকটিকে মেরে ফেলে। এরপর তাদের সাথে কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। মুভির নাম ক্লিন স্লেট। চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় একটা গরিব এলাকা থেকে, আর এই এলাকায় একজনই পুলিশ অফিসার ছিল। তার নাম লুসিয়ান। লুসিয়ান পুলিশ অফিসার হলেও কেউ তাকে দেখে ভয় পেত না। সে একজন ভালো মানুষ ছিল আর সে গরিব লোকেদের সাহায্য করতে চাইতো, কিন্তু তেমন কিছুই করতে পারতো না। লুসিয়ান যখনই তার ওয়াইফকে 2020 খেলার কথা বলতো, তখনই তার ওয়াইফ তাকে ঝাড়ি মেরে দিত। লুসিয়ানকে অনেকেই বিরক্ত করত। তার মধ্যে মাইক নামের একজন বিজনেসম্যান ছিল। সে লুসিয়ানের বাড়ির সামনে একটা খোলা বাথরুম বানিয়ে রেখেছিল, যাতে লুসিয়ানের পরিবার বিরক্ত হয়। এ কারণে মার্থা লুসিয়ানকে সব সময় খারাপ খারাপ কথা বলতো। লুসিয়ানের বাড়িতে মার্থার চাচাতো ভাই লুইসও থাকতো, কিন্তু আসলে সে মার্থার প্রেমিক ছিল। এই কথা লুসিয়ানও জানতো। সে লুসিয়ানের সামনে মার্থার তরমুজগুলো নাড়তে থাকতো, আর তার সম্পূর্ণ খরচ লুসিয়ানই দিত। কিন্তু এরপরও লুসিয়ান তাকে কিছুই বলতে পারতো না। এই এলাকায় অ্যালাইন আর চার্লস নামের দুজন লোক ছিল, যারা ছেলেদের ললিপপ ঠান্ডা করার জন্য মেয়েদের ব্যবস্থা করত। এরাও লুসিয়ানকে নিয়ে মজা করত, কিন্তু লুসিয়ান কাউকে কিছুই বলতে পারতো না। পুলিশ স্টেশনে ফ্রেডি নামের একটা বৃদ্ধ লোক ছিল। সে লুসিয়ানকে সম্মান করত। এই এলাকায় সোফি নামের একটা মেয়ে ছিল, যাকে লুসিয়ান অনেক বেশি পছন্দ করত। সোফির হাজব্যান্ড সোফিকে অনেক মারত, কিন্তু লুসিয়ান ভয়ের কারণে তাকে কিছুই বলতে পারতো না। ভালোবাসা না পাওয়া সোফিও লুসিয়ানকে অনেক বেশি পছন্দ করত। একদিন লুসিয়ান জঙ্গলের মধ্যে গুলি চলার শব্দ শুনতে পায়। আসলে এখানে চার্লস আর অ্যালাইন বেআইনিভাবে শিকার করছিল। এরপর যখন লুসিয়ান তাদেরকে আটকাতে যায়, তখন তারা লুসিয়ানের সাথে অনেক বেশি মজা করে আর তাকে দিয়ে শিকার করায়, আর যেতে যেতে তাকে নদীর মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। পরিস্থিতি বেশি দূর এগিয়ে গেছিল, তাই লুসিয়ান শহরে চলে আসে তার বড় অফিসারের সাথে কথা বলতে। এরপর সে বড় অফিসার মার্কের সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। মার্ক তাকে বলে, কেউ যদি তোমাকে একটা লাথি মারে, তাহলে তুমি তাকে 2টা লাথি মারবে। আর মার্ক তাকে লাথি মেরেও দেখিয়ে দেয়। মার্ক আসলে এটা বোঝাতে চেয়েছিল, তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, কিন্তু লুসিয়ান হয়তো অন্যটা বুঝেছে। শহর থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় লুসিয়ানের সাথে দেখা হয় অ্যানা নামের একটা মেয়ের। সেও তাদের গ্রামেই যাচ্ছিল। লুসিয়ানের জিজ্ঞেস করাতে অ্যানা বলে, আমি একজন টিচার আর আমি তোমাদের গ্রামে ট্রান্সফার হয়ে এসেছি। এরপর দেখতে দেখতে তারা গ্রামে পৌঁছে যায়, আর অ্যানাকে রেখে লুসিয়ান অ্যালাইন আর চার্লসের কাছে পৌঁছে যায়। এরপর সে তাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়, কিন্তু তারা প্রথমে ভয় পাচ্ছিল না। তাই লুসিয়ান তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে আর সেই নদীর মধ্যেই ফেলে দেয়। পরের দিন সকালে মার্থা লুসিয়ানকে ঘুম থেকে ডেকে ওঠায়, কারণ মার্ক শহর থেকে তার সাথে দেখা করতে চলে এসেছে। আসলে মার্ক অ্যালাইন আর চার্লসের মৃত্যুর খবর পেয়ে গেছিল, আর তার মনে হচ্ছিল এই সব লুসিয়ানই করেছে। কিন্তু লুসিয়ান বলে, আমি যে দুইজনের কথা আপনাকে বলেছিলাম, তারা দুইজন এখান থেকে চলে গেছে আর আমি এসব করিনি। এরপর মার্ক ওই মহিলাদের কাছে যায়, যাদেরকে অ্যালাইন আর চার্লস ছেলেদের মজা দেওয়ার জন্য রেখেছিল। কিন্তু এখানে গিয়ে মার্ক এতটাই ক্লান্ত হয়ে যায় যে ফ্রেডিকে তাকে ঠেলাগাড়ি করে পুলিশ স্টেশনে নিয়ে আসতে হয়। এরপর যখন মার্ক ফিরে আসে, তখন সে লুসিয়ানকে বলে, আমি কালকে নেশার ঘরে একটা মহিলাকে বলে ফেলেছি তোমাদের মালিককে আমি মেরেছি। এরপর যখন মার্ক জানতে পারে অ্যালাইন আর চার্লস বদমাশ লোক ছিল, তখন সে পুরো গ্রামকে এটা বলে বেড়ায় যে সেই তাদেরকে মেরে ফেলেছে। মার্ক যাওয়ার সময় লুসিয়ান মার্ককে বলে, তুমি এইসব নিজের ঘাড়ে নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছো। এরপর লুসিয়ান দেখে সোফির হাজব্যান্ড সোফিকে অনেক মারছে। এটা দেখে লুসিয়ান তখন কিছু করে না, কিন্তু পরে সে সোফির হাজব্যান্ডকেও গুলি করে মেরে ফেলে। সোফি কয়েকদিন ধরেই তার হাজব্যান্ডকে খুঁজে বেড়াচ্ছিল, আর এরপর সে সাহায্য চাওয়ার জন্য লুসিয়ানের কাছে আসে। তাই কিছু কথাবার্তা বলার পর লুসিয়ান সোফিকে বলে ফেলে, আমি তোমার হাজব্যান্ডকে মেরে ফেলেছি। এটা শুনে সোফির অনেক খুশি লাগে। এরপর সে লুসিয়ানের তেল বের করার জন্য তাকে ডাকে, আর তারা 2020 খেলে অনেক মজা করে। এরপর থেকেই তাদের মধ্যে চক্কর শুরু হয়ে যায়। সোফি সবার সামনে বেচারি হওয়ার নাটক করতে থাকে, আর লুসিয়ান তাকে সান্ত্বনা দেওয়ার নাটক করে। মার্থার সোফির উপরে এতটাই দয়া হয়েছিল, যার কারণে সে তাকে তার বাড়িতেই রেখে দেয়। একদিকে মার্থা লুইসের সাথে ছিল, আর অন্যদিকে লুসিয়ান সোফির সাথে মজা করছিল।
এইভাবে করতে করতে লুসিয়ান অ্যানার সাথেও লাইন মারছিল। আস্তে আস্তে লুসিয়ানের মধ্যে অনেক সাহস আসতে শুরু করেছিল। তাই একদিন সে বদমাশ মাইকে সবার সামনে অপমান করে। আর অপমান হওয়ার ফলে লুসিয়ানের বাড়ির সামনে থেকে সে যে বাথরুম বানিয়েছিল সেটা ভেঙে চলে যায়। এর কিছুক্ষণ পর লুসিয়ান দেখে লুইস একটা মই নিয়ে অ্যানার বাড়ির দিকে যাচ্ছে। আসলে তখন অ্যানা গোসল করছিল আর লুইস তাকে দেখছিল। এটা দেখে লুসিয়ান লুইসকে অনেক মারে। এই কারণে অ্যানাও লুসিয়ানকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে। অ্যানা লুসিয়ানকে ধন্যবাদ জানানোর জন্য তাকে বাড়িতে ডাকে। সেখানে লুসিয়ান অ্যানাকে বলে, আমি সোফিকে ভালোবাসি। এটা শুনে অ্যানার মন খারাপ হয়ে যায়, যার কারণ সেও লুসিয়ানকে ভালোবাসতে শুরু করেছিল। এরপর লুসিয়ান সোফির সাথে সময় কাটানোর জন্য তার বাড়িতেই থাকতে শুরু করে। এরপর একদিন তারা যখন 2020 খেলায় ব্যস্ত ছিল, তখনই দরজাতে নক করার শব্দ আসে। দরজায় সোফির হাজবেন্ডের দেহ ছিল, আর এটা তাদের বাড়ির চাকর খুঁজে এনেছিল, কারণ ওই চাকর জানতো এই কাজ লুসিয়ানই করেছে। এরপর লুসিয়ান চাকরকে কথার জালে ফাঁসিয়ে দূরে নিয়ে যায় আর তাকেও গুলি করে মেরে ফেলে। পরের দিন সোফির বাড়ির সামনে বড় পুলিশ অফিসারের গাড়ি এসে থামে। তারা সোফির হাজবেন্ড আর তার চাকরকে খুঁজে পেয়েছিল। এখন এই এলাকায় একজন পুলিশ অফিসার হওয়ার কারণে লুসিয়ানকেও ডাকা হয়। তখন বড় পুলিশ অফিসারকে সোফি বলে, এরা দুজন হয়তো দুজনকে মেরে ফেলেছে, কারণ আমার হাজবেন্ড তার চাকরকে একদমই পছন্দ করতো না। পুলিশের তার কথায় বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর সে সোফিকে এদের দুইজনকে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর তারা সবাই লুসিয়ানের বাড়িতে ছিল, আর সুযোগ পেয়ে সোফি লুসিয়ানকে 2020 খেলার জন্য রাজি করাতে শুরু করে। এইসব আবার লুইস দেখে ফেলে, আর সে মার্থাকে এই বিষয়ে বলে দেয়। কিন্তু মার্থা লুইসকে একটা থাপ্পড় মেরে দেয়, কারণ একজন বিধবার বিষয়ে সে এসব কিছু শুনতে পারবে না। এরপর একদিন এই গ্রামে অ্যালাইনের ভাই প্যারেন আসে। লুসিয়ানের জিজ্ঞেস করাতে সে লুসিয়ানকে বলে, আমি আমার ভাইয়ের দোষীকে খুঁজতে এখানে এসেছি, আর আমিও তোমার মতো একজন পুলিশ অফিসার। এটাতে আমার তোমার সাহায্যের প্রয়োজন। লুসিয়ান প্যারেনকে অনেক বেশি পছন্দ করছিল, তাই সে তাকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে, অ্যালাইন আমাকে আর পুরো গ্রামকে অনেক বেশি বিরক্ত করত। এটা শুনে প্যারেন লজ্জায় সেখান থেকে চলে যায়। এতগুলো মানুষকে মারার পরে লুসিয়ান অনেক বেশি চিন্তায় পড়তে শুরু করে। এই কারণে সে তার মন হালকা করার জন্য অ্যানাকে সবকিছু বলে দেয়। এরপর একদিন কথা বলতে বলতে সে লুইসের কাছ থেকে জানতে পারে মার্থা ঘরের মধ্যে অনেকগুলো টাকা জমিয়ে রেখেছে, আর তারা খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে। এটা শুনে লুসিয়ান মার্থাকে কিছু না বলেই তার লুকানো টাকাগুলো নিয়ে সোফিকে দিয়ে দেয়, আর তার সাথে পালানোর প্ল্যান করে। এই খবর যখন মার্থা পায়, তখন সে সোফির কাছে টাকাগুলো চাইতে আসে। সোফি টাকাগুলো না দেওয়ার কারণে সে সোফিকে অনেক মারতে থাকে। সোফি নিজেকে বাঁচানোর জন্য তাদের দুজনকেই মেরে ফেলে। এরপর সে লুসিয়ানের কাছে সাহায্য চাইতে আসে। লুসিয়ান তাকে বলে, তুমি টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাও। লুসিয়ানের অনেক বোঝানোর পর সোফি তাকে ছেড়ে চলে যায়। মার্থা মারা গেছিল, আর সোফি তাকে ছেড়ে চলে গেছিল। তাই এখন লুসিয়ানের কাছে শুধুমাত্র অ্যানাই ছিল। কিন্তু লুসিয়ান এখন সবার থেকে দূরে একা থাকার সিদ্ধান্ত নেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।